হ্যালো, নিউ ডে নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে ইয়েস, আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে গুয়াহাটি। পুরো যেরকম যে সিনেমাতে দেখা ওইরকম লাগছে। ওয়াও, এইখানটা জাস্ট দেখো। আর আমরা চলে যাবো শিলং এর দিকে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল বাজে 8:10। আমরা বেরোবার জন্য একদম রেডি অ্যান্ড সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট এখানে প্রস্তুত হচ্ছে, যাতে রাস্তার মধ্যে টাইম ওয়েস্ট না হয়। তাই জন্য আমরা ঠিক করলাম যে ঘরেই ব্রেকফাস্টটা করে নেবো। এখানে টিনা তৈরি করছে ম্যাগি, গরম গরম ম্যাগি এখন খাবো আর ঝটপট আমরা বেরিয়ে যাবো। বলো, তোমার কি এক্সপিরিয়েন্স? গুড মর্নিং। কালকে তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য তোমাদেরকে আপডেট দিতে পারিনি। আজকে তোমাদেরকে বাকি জিনিসগুলো শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখতেই পেয়েছো, কালকে আমরা চলে এসেছিলাম হোটেল অলিভে। রুম তো দেখিয়ে দিয়েছি। আমরা এই রুমটা বুক করেছিলাম গোয়াইবিবো থেকে। আমাদের গোয়াইবিবোর প্রাইস পড়েছে 1260 টাকা। যেরকম বিবেক বললো, এখন 8:10-15 হয়ে গেছে। আর বানিয়ে নিয়েছি আমরা ম্যাগি। তো সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। হ্যালো, নিউ ডে নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে ইয়েস, আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে গুয়াহাটি। আর এখানে এখানে আমাদের লাগেজ রেডি, লাগেজ বাঁধা রেডি। অলিভের পার্কিং স্পেস অলরেডি কালকে দেখিয়েছি, যেটা কিনা এখানকার খুব ভালো একটা সিস্টেম। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আর এখানে একটু বিবেক চেনটা দেখছে, তো দেখা গেছে একটু আমাদের ড্রাই হয়ে গেছে চেনটা, তো ওই জন্য আমরা চেন লুপ করছি। যতই হোক অনেকটাই তো, 600 কিলোমিটার কালকে চলেছি, চেন লুপ হয়ে গেছে। চলো, তো বেরিয়ে পড়েছি। একদম একটা সানি মর্নিং। আর এখন ঘড়িতে বাজছে 9টা। একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম 8টার সময় বেরোবো, বাট ঠিক আছে। আজকে তো আমাদের যেতে 9 ঘন্টা মতো লাগবে, 8-9 ঘন্টা লাগবে গুয়াহাটি এখান থেকে। এইটাই হয়, দেরি করে যদি একটু বেরোনো হয় না, তাহলেই তোমরা এই অফিস টাইমের জ্যাম বা এই রাস্তায় টুরিস্টের এই জ্যাম গুলো দেখতে পাওয়া যায়। তো বেটার কিছু তাড়াতাড়ি বেরোনো, বাট কোনো না কোনো ভাবে তো লেট হয়েই যায়। ঠিক আছে, ঘুমটা খুব ইম্পর্টেন্ট রাইডিং এর ক্ষেত্রে। ঘুমটা খুব সত্যিই ইম্পর্টেন্ট। যদি প্রপারলি যদি না ঘুম হয়, তাহলে কিন্তু পরের দিনের রাইডটাও নষ্ট হয়ে যায়। আর তুমি যে সিনিক বিউটি গুলো দেখবে বা যে জিনিসগুলো এনজয় করার, সেই রাইডটা এনজয়ও কিন্তু করা যায় না। তো একটু বেটার কি যে ভালোভাবে ঘুমটা হয়ে যাক, অ্যান্ড ঘুমটা হয়ে যাওয়ার পরে তারপরে একটু লেট হোক না, কোনো অসুবিধা নেই। বাবা, এখানে এক হাত ছাড়া ছাড়া মল এক একটা, তাই না? দুই সাইডেই একটা বাদ দিয়ে আর একটা মল, আর একটা। যেটা আমি বলছিলাম, এখন আমরা যাব গুয়াহাটি। আর গুয়াহাটি যাওয়ার সময় আমরা করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ দিয়ে আমরা চলে যাব ডুয়ার্স এর সামনে দিয়ে জলদাপাড়া হয়ে সোজা। চল, রাস্তায় তো দেখবো সিনিক বিউটি গুলো, আগে এখান থেকে বেরিয়ে। দিনটা কলকাতা থেকে শিলিগুড়ি চলে এসেছি, একটা দিন চলেও গেল দেখতে দেখতে। কালকের দিনটাও খারাপ ছিল না, জার্নিটা একটুখানি লম্বা ছিল, বাট স্টিল আমরা খুব মজা করেছি। আর এখন দেখো, বাঁ দিকে দেখতে পাচ্ছি আমরা বেঙ্গল সাফারি। তো তোমরা এখানে বেঙ্গল সাফারিতে তোমরা সাফারি করে বাঘ, হরিণ এন্ড বাকি যে অনেকই অ্যানিমালস আছে যেগুলো দেখায়। এটাও এলে করে নিতে পারো, এটা কিন্তু বেশ ভালো। 2 ঘন্টায় জিপের মধ্যে সাফারি যেরকম হয় সেরকম করে দেখায়। তোমরা চাইলে এটাও করে নিতে পারো। আজকে যা সুন্দর রোদ বেরিয়েছে, আজকে যারা অলরেডি পৌঁছে গেছে তারা কিন্তু দারুণ দারুণ জিনিস, মানে ভালো সিনিক বিউটিটা দেখতে পাচ্ছে। এইটাই হচ্ছে ডিফারেন্স। কালকেও কিন্তু যখন রোদ উঠেছিল আর আজকে রোদ উঠেছে, কালকে না একটা আলাদা রকম ঠান্ডা লাগছিল। আজকে কিন্তু ঠান্ডা আছে, কিন্তু সেই রকম ঠান্ডা নেই একদম। মানে আজকে ভালো লাগছে ঠান্ডাটা। এখন থেকেই পাহাড় দেখতে পাচ্ছি, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, সোজা সোজা একদম কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি। আর এটা দেখলেই আমার মনটা একদম আলাদাই খুশি হয়ে যায়। মানে এটা দেখলেই আমার মনে হয় হ্যাঁ, আমি পৌঁছে গেছি পাহাড়ের দেশে।
ওয়েলকাম টু সেবক। সেবকের আন্ডারে পড়ে গেছি। আর সামনের বিশাল পাহাড়টা জাস্ট দেখো। আমি তো আমার চোখ দিয়ে দেখতেই পাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা ভিজিবল হয়েছে এখনো। আও, সানি ওয়েদার না, সানি ওয়েদারে এভরিথিং, এই পাহাড়ের সমস্ত কিছু ভালো লাগে। লাস্ট টাইম আমরা যখন কালিম্পং লাভা লোলেগাঁও এসেছিলাম, সেই টাইমে তো আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, সেই জন্য তো ওটা আমরা একটুখানি ফগি পেয়েছিলাম, আর এটাই স্বাভাবিক। আর যারা এখনো তোমরা ওই ব্লগটা দেখোনি, তারা আমি আই বাটনে লিংক দিয়ে দিলাম, তো তোমরা ওখান থেকে ওই ব্লগগুলো চেক করে নিতে পারো। আমরা এখান থেকে পেট্রোল ভরিয়ে নেবো। কালকে আমরা পেট্রোল নিয়েছিলাম 1060 রুপিজের। তো এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করবো না, আমরা এখান থেকে 600-700 টাকারই পেট্রোল ভরাবো, 700 এর পেট্রোল ভরাবো, কারণ আর বাকি পেট্রোলটা আমরা আসাম বর্ডার ক্রস করে তারপরে ভরাবো, কারণ ওখানে অনেকখানি ডিফারেন্স হবে প্রাইসের। সো ওখানেই আমরা ফুল ট্যাঙ্ক করাবো। ডেনসিটি 755.1, গুড। জাস্ট পাহাড়ের রেঞ্জটা দেখো, দারুণ দারুণ লাগছে। এই জায়গাতে এলে মন ভালো হয়ে যায়, মানে সমস্ত টায়ার্ডনেস একদম এক নিমেষে তোমার চলে যাবে। খুব কালারফুল ফ্রুটস একেবারে, সত্যি। ওয়াও, তিস্তার জলটা দেখো। এই তিস্তাই এই ইয়ারে এমন এক রূপ ধারণ করেছিল যে মানে তখন এই তিস্তাকেই ভয়ঙ্কর লাগছিল, আর এখন এই তিস্তাটা দেখো শান্ত, একদম নির্ঝুম, একটা আলাদা রকম। এই রাইড করার সময় স্পেশালি পাহাড়ের এই আঁকা বাঁকা পথগুলো কিন্তু তোমাকে একটা আলাদা এক্সাইটমেন্ট এনে দেবে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ তোমরা সেবক কালীবাড়ি। এই যে এই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই উপরে হচ্ছে কালীবাড়িটা। কখনো মা টানালে নিশ্চয়ই যাব। অনেকবার হয়েছে এখানে এসছি, কিন্তু এখনো অব্দি আমি আসার সুযোগ পাইনি এখানে। এখন সেবক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। ওয়াও, আর এই সাইডটা দেখো কি সুন্দর, তিস্তা রিভারটা চলে যাচ্ছে। রেঞ্জ গুলো একটা আলাদা রকম একটা দেখায়। এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম বাদর দেখতে পাবে। বাদর হনুমানের পেছন ছাড়ছে না, আমাদের বাড়ির ছাদেও দেখতে পাই, বৃন্দাবনে গেছি সেখানেও। বাট এরা কিন্তু এত বদমাইশ না, সব বসে বসে খাচ্ছে, কলা খাচ্ছে, কেউ কলা দিয়েছে হয়তো। খুব ভালো। হে মন্টি, আর এখন আমরা বেরোচ্ছি ইলামবাড়ি। দুপাশে কিন্তু চা বাগান স্টার্ট হয়ে গেছে। রোদটা যে সবুজ গুলির উপরে পড়েছে, একটা আলাদা রকম লাগছে কিন্তু। পুরো যেরকম যে সিনেমাতে দেখা ওই রকম লাগছে, তাই না? গাছে, ওয়াও, এইখানটা জাস্ট দেখো। সত্যি এখানে এলে মন ভালো হতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো চা বাগান দেখতে দেখতে এগিয়ে পড়ি। এখন বেরোচ্ছি গণেশ ব্রিজ, আর এখান থেকে গুয়াহাটি 390 কিলোমিটার। এখানে কিন্তু কিছুটা যেতে না যেতেই প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, তো ব্রেকফাস্ট করার জন্য, স্ন্যাক্স খাওয়ার জন্য। তো তার কোনো প্রবলেম হবে না, মানে ব্রেকফাস্টের কোনো প্রবলেম হবে না। বাট যদি ব্রেকফাস্ট করতে চাও, সেবক রোডের পাশে, সেবক ব্রিজের পাশে যে
হোটেলগুলো আছে, ওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানায়। আমি যতবার ব্রেকফাস্ট করেছি তখন তো ওখানেই করেছি, আমার তো খুব ভালো লাগে। কি আরো কোনো ভালো রেস্টুরেন্ট জানা আছে এখানে এলে ট্রাই করতে পারি আমরা, তোমরা ডেফিনেটলি কমেন্টে লিখে জানাও যে আমরা নেক্সট টাইম এলে তাহলে কোথায় আমরা ব্রেকফাস্ট করতে পারি। আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করে মানে ম্যাগি খেয়েছিলাম, আমাদের প্ল্যানই ছিল যে ম্যাগি খেয়ে নেবো, আর কোথাও দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করবো না। তো সেই জন্য ম্যাগি খেয়ে বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্ট এখন আর করবো না, একবারেই কিছু 11টা 12টা নাগাদ হয়, 12টার পরে হলে লাঞ্চ করে নেবো, আর না হলে তার আগে হলে কিছু একটা স্ন্যাক্স টাইপের কিছু খাবো। তো আমরা এখন NH-17 ধরে চা বাগান দেখতে দেখতে যাচ্ছি। চলো এই সফরটা তোমরাও আমাদের সাথে সাথে মজা নাও। এই চা বাগানগুলো যতই দেখছি ততই মন মুগ্ধ হয়েছে। বলে না গ্রিন দেখলে চোখ মন সবকিছু ভালো থাকে, তো সত্যিই তাই। মানে এত গ্রিন, এটা দেখে শুধু চোখ মন সব ভালো হয়ে যাচ্ছে। তো এখন রয়েছে মালবাজারের বাজারটা, এর পাশেই মালবাজার তো অনেক নাম করা, এর পাশেই একটা বড় বাস স্ট্যান্ড ছিল, তো ওটা ছিল মালবাজারের বাস স্ট্যান্ড। তো বেশ জমজমাট এরিয়া এটাও। যারা লাটাগুড়ি যাবে তারা এই সাইডটা নিয়ে নেবে। লাটাগুড়ি এখান থেকে 27 কিলোমিটার। যারা চালসা লাটাগুড়ি এইসব জায়গাগুলো যেতে চাইছো তাদেরকে কিন্তু এই রাস্তাটা হয়েই যেতে হবে। এখন যে রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি সেটার কিন্তু দু সাইডে কিন্তু ডুয়ার্সের জঙ্গল। এই সাইড গুলো যেগুলো দেখছো অনেক জায়গাতেই লেখা আছে যে সাবধানে গাড়ি চালানোর জন্য, অ্যানিমেল ক্রস করে যখন তখন। And একটু আগে দেখলাম অ্যানিমাল ক্রসিং জোন। ওয়াও, কি সুন্দর লাগছে সত্যি। আর ফোনের কিন্তু এক ফোঁটাও টাওয়ার নেই কোথাও। আর চলে এসেছি আমাদের ডে 2 এর ফার্স্ট টোল, শুল্কাপাড়া টোল গেট। অবভিয়াসলি আমরা তো সাইড দিয়ে চলে যাব। আবার চা বাগান শুরু হয়ে গেছে বাঁ দিকে। চা বাগান গুলো দেখতে কিন্তু হ্যাপি লাগছে সত্যি। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। কোথা থেকে একটা এত বড় জ্যাম পেয়ে গেছে, গাড়িগুলো হিলছেই না। কিসের জ্যাম কে জানে। এটাই সুবিধা টু হুইলারের। টু হুইলার হলে তুমি সাইড দিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারো। টেম্পোটাও বেরিয়ে গেছে অবশ্য, 3 হুইলারের হয়েও টুকটুক করে। আর এখান থেকে গুয়াহাটি 363 কিলোমিটার। চলে এসেছি আজকে ডে 2 এর সেকেন্ড টোল প্লাজাতে। আর এখন আমরা পেরোচ্ছি জলদাপাড়া। সময় হয়ে গেছে 12টা 10। একটু নর্মাল অ্যাভারেজ স্পিডে গাড়িটা চালিয়েছে বিবেক, তো ওই জন্য। বাকি আমরা সিনিক বিউটি দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছি, খুবই ভালো তো লাগছে। আর এবার খিদেও পেয়ে গেছে প্রচন্ড। তো সামনে কোথাও ভালো রেস্টুরেন্ট বা ধাবা দেখলে আমরা সেখানে লাঞ্চটা একবারেই করে নেবো, কারণ 12টা 10 অলরেডি বেজে গেছে। এখন আমরা যাচ্ছি জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়ে। এটা ডুয়ার্সের একটা ফেমাস ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও কিন্তু। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, যেরকম বললাম। চলে এসেছি আরান্না ফ্যামিলি রেস্টুরেন্টে। দেখতে তো খুবই সুন্দর, খিদেও পেয়েছে। দেখি চলো খাবার হবে কি হবে না এখন সেটা একবার জাস্ট জেনে নি। থ্যাংক ইউ। আস্তে আস্তে আমাদেরকে দিয়ে দিয়েছে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমাদের অর্ডার চলে এসছে, দেখো কি সুন্দর করে দিয়েছে। পাতার উপরে দিয়েছে,
স্যালাড দিয়েছে, স্যালাডটা তো টোটালি কমপ্লিমেন্টারি। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, গার্লিক নান আর চিকেন হান্ডি। তো গার্লিক নান চলে এসছে, বাটার নান আসছে, আর এটা হচ্ছে চিকেন হান্ডি। আমরা বলে দিয়েছিলাম একটুখানি গ্রেভি গ্রেভি করতে, তো দ্যাটস ওয়াই ওনারা এরকম করে দিয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো সার্ভ করে আগে খেতে বসি, দেন তারপরে তোমাদেরকে জানাচ্ছি। এইখানে এই রেস্টুরেন্টের কিন্তু সবকিছুতেই একটা এথনিক এথনিক ব্যাপার আছে। দেখো যেরকম এরা মাটির গ্লাসে করে, মাটির বটলে করে এরা কিন্তু জল দেয়। চলো খেয়ে দেখি খাবারটা কিরকম। আর দেখতে দেখতে বাটার নানও চলে এসছে আমাদের। বিবেক, টেস্ট কিরকম? খুব ভালো। তোমরা যদি এখান দিয়ে যাও তো রিকমেন্ডেড, মাস্ট ট্রাই। জলদাপাড়া যদি কোনোদিনও আসো তো আসতেই পারে, খুব সুন্দর খাবার। যেরকম লোভনীয় দেখতে ঠিক সেই রকমই খেতেও। জাস্ট একটা বাইট নিয়েছি, ভীষণ সুন্দর খেতে, মাস্ট ট্রাই একদম। যেরকম বিবেক বললো, দামও কিন্তু রিজনেবল, তো খেতেই পারে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে নিয়ে আবার আমাদের এতটা রাস্তা যেতেও হবে। আমরা এখানে ব্রাঞ্চ করলাম বলতে পারো, ব্রাঞ্চ করলাম আরান্না ফ্যামিলি রেস্টুরেন্টে। খাবার তো তোমরা দেখলেই, ভেতরটাও দেখলে, এদের ইভেন বাইরের দিকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বসে খাওয়ার জায়গা আছে। খাওয়া ইন দ্য সেন্স স্ন্যাক্স বা ইভিনিং পার্টি ফার্টি করার জায়গা আছে। তো প্রাইস তো আমাদের রিজনেবল লেগেছে। তো এখন 1:15 বেজে গেছে, প্রায় 40 মিনিট মতো আমরা কাটিয়ে ফেলেছি। গাড়িও রেডি, বিবেকও রেডি, চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা। এইখানে কিন্তু আমি দেখলাম আশেপাশে কয়েকটা রিসর্টও আছে, আর যে আমরা হোটেলটাতে খেলাম তাদের নিজস্ব রিসর্টও আছে ওই হোটেলটার ঠিক পেছনে, রেস্টুরেন্টের ঠিক পেছনে। তো খাবার দাবার তো তোমরা দেখলেই, খাবার দাবার তো খুব ভালো ছিলই, আর আমাদের বিলটাও রিজনেবল হয়েছে। আমাদের টোটাল বিল হয়েছে 400 রুপিস, যার মধ্যে 260 হচ্ছে আমাদের চিকেন হান্ডিটা, 90 রুপিস গার্লিক নান, আর 50 রুপিস নিয়েছে বাটার নানের জন্য। আজকেও মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে 8:30 9টা হয়ে যাবে। তো এখন আমরা বনগাইগাঁও হয়ে আসাম ঢুকবো, অ্যান্ড আসাম থেকে অনেকেই অরুণাচল চলে যাবে, আর আমরা চলে যাব শিলং এর দিকে। জয়গাঁও যেতে গেলে তোমাদের পাশের রোডটা নিতে হবে, আর গুয়াহাটি হচ্ছে সোজা। গুয়াহাটি এখান থেকে 340 কিলোমিটার। একটা জিনিস এখানে আমি নোটিস করলাম, চা বাগানের সাথে সাথে প্রচুর পরিমাণে বেটেল নাটের চাষ হয়। এখানে দেখছি বেটেল নাটের এত গাছ, এত গাছ। চলে এসছে আমাদের আজকের ডেটের 3 নম্বর টোল। আর এটা একটা চৌমাথা, এই সাইড দিয়ে বাঁদিকে চলে গেলে তেলিপাড়া, আর আমরা গুয়াহাটি যাব, তাই জন্য আমরা চলে যাব সোজা। টাইম এখন 2:49, আর আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, হাফ রাস্তা তো চলেই এসেছি। সামনে 3 কিলোমিটারের মধ্যে আসাম বর্ডার আছে। তো টাইম এখন 2:52, আর আমরা পৌঁছে গেছি, এন্টার করে গেছি আসামে। আর এখান থেকে গুয়াহাটি 260 কিলোমিটার অনলি। চলো, রাস্তা তো এখন অব্দি ঠিক আছে, রাস্তাতে কোনো অসুবিধা এরকম পাইনি। একদম একটু একটু তো ঠিক আছে, ওটা তো মাফ করা যায়, বাট রাস্তা ভালো আছে এখন, আর ওইরকম কোনো গাটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। আর এটা হলো আমাদের আজকের দিনের 4 নম্বর টোল, তেলিপাড়া টোল প্লাজা। আমরা এখানে আরেকবার পেট্রোল ভরতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে পেট্রোলের লিটার হচ্ছে 98.53 রুপিস, তো অনেকটাই কম। চলো এখান থেকে রিফিল করে নিই। আর ডেন্সিটি হচ্ছে 747.8, এটা একটুখানি কম, বাট ঠিক আছে। আমরা এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, আর দেখি ফুল ট্যাঙ্কে কিরকম কি লাগছে। আর ফুল ট্যাঙ্ক হতে আমাদের 924 রুপিস লেগেছে, 924.21, 9 লিটার 9.38 লিটার আমরা পেয়েছি। সানসেট হচ্ছে, বাট অপূর্ব সুন্দর লাগছে। এখনো সানসেট হতে একটু বাকি আছে। মা কামাখ্যার কিছু একটা মন্দির ছিল ওখানে, কোনো এমনি নর্মাল।
সূর্যের যে আলোটাতে যে লালিমাটা সাইডে পড়েছে, উফ কি দারুণ অপূর্ব লাগছে সত্যি। চলো, এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে তখন থেকে। আর রাস্তা পেয়ে যাবে তোমরা ঠিক এই রকম কনস্ট্যান্ট। এখন আমরা বেরোচ্ছি আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা, পাটগাঁও টোল প্লাজা। এটা এখান থেকে নলবাড়ি হচ্ছে 128 আর বনগাঁও হচ্ছে 21 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন 4:39 আর আমরা আজকে সন্ধ্যা হওয়ার আগের লাস্ট পাহাড় দেখতে পাচ্ছি। এটা আবার কালকে সকালে দেখতে পাবো এরকম জিনিস। এখান থেকে স্টার্ট হয়ে গেল, তাই নিজের চোখে যখন দেখছি তোমাদেরকেও ভালো একটু দেখিয়ে দিই। এখন 4:39 বাজছে, তাতেই এরকম সন্ধ্যা হয়ে গেছে। পাহাড়টা দেখতে পাচ্ছি কিনা জানি না, তবে সত্যি খালি চোখে কিন্তু বিশাল দেখাচ্ছে, বিশাল। খালি চোখে বেশ বড় লাগছে, বেশ বড়। গুয়াহাটির জন্য তোমাদেরকে এই বাঁ দিকের রাস্তাটা বেছে নিতে হবে। এই যে তোমাদেরকে টার্ন নিয়ে নিতে হবে। আমরা নিয়ে নিয়েছি টার্ন, যাবো সোজা। তো এতক্ষণ আমরা আসছিলাম 31C ন্যাশনাল হাইওয়ে ধরে, আর এখন আমরা যাচ্ছি 27 ন্যাশনাল হাইওয়ে ধরে। যেরকম তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে ওই টার্নটা নিয়ে নিতে হবে মা দিকে। আর আজকে কিন্তু কালকের মতো ঠান্ডা নেই, মানে সন্ধ্যে হয়ে এসছে। অন্যদিন কালকে আমি আমার জ্যাকেটের ভেতরে একটা থার্মাল জ্যাকেট পরেছিলাম, বাট আজকে আমি সেটা পরিনি। বাট স্টিল আমার এখনো অব্দি ঠান্ডা কিন্তু লাগছে না। আর জাস্ট এটার ভিউটা তোমরা একটু দেখো, এই ব্রিজটা। এখন শীতকাল মানে সব জায়গাতেই জল কম। আর আমরা এখন পেরোচ্ছি আমাদের আজকের দিনের 5ম টোল প্লাজা, ধালাপাড়া টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে 27 এর আন্ডারে পড়ে। আর আমরা এখন চলে এসেছি আজকের দিনে মানে ডে 2 এর 6 নম্বর টোল গেট। আর সময় হয়ে গেছে এখন 5:54। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। পৌঁছাতে পৌঁছাতে সেই 8:30 বেজে যাবে, যেরকম মানে দেখাচ্ছে সকাল থেকে তাও তো আমরা সেরকম কোথাও দাঁড়াইনি। মাঝখানে একটা শুধু টোল গেটের এর আগের 5th নম্বর টোল গেটটাতে যা একটুখানি দাঁড়িয়েছিলাম। আজকে ঠান্ডার হাওয়াটা অতটা নেই বলে ঠান্ডাটা অত লাগছে না, বাট ওভারঅল একটা নর্মাল ঠান্ডা আছে, মানে কালকের মতো না যেটা সহ্য করতে পারছিলাম না একবারে। এখন বাজে 7:36 আর আমরা বেরোলাম আজকের 8 নম্বর টোল গেট। বাবা, টোল গেটে তো একদম অপোজিট লেনে তো একদম জ্যাম পড়ে গেছে পুরো। আর নিয়ার অ্যাবাউট 32 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন থেকে। 45 to 50 মিনিটস মতো লাগবে। আর টাইম এখন 7:57 আর আমরা পেয়েছি ব্রহ্মপুত্র নদ। সকালবেলা থাকলে তো অ্যামেজিং একটা ভিউ দেখতে পেতাম ডেফিনেটলি, কিন্তু রাত্রিবেলা বলে ইস, সকালবেলা এলে কত ভালোভাবে দেখা যেত। বাট রিটার্নের টাইমে দেখতে পাবো, রাইট, রিটার্নের টাইমে দেখতে পাবো। বাপরে, অনেক বড় ব্রিজটা। এয়ারপোর্ট যেতে গেলে তোমাদেরকে এই রাস্তাটা ধরে নিতে হবে। আর সোজা যদি চলে যাও তাহলে তোমরা পেয়ে যাবে শিলং এর রাস্তা। ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেল ক্রিস্টাল রেসিডেন্সিতে। জাস্ট মেইন রোড থেকে 5 মিনিটেরও রাস্তা না, জাস্ট মেইন রোড থেকে 2 মিনিটের রাস্তা। আর সামনেই দেখতে পাচ্ছ বড় একটা পার্কিং এরিয়াও আছে, তো গাড়ি রাখা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো টাইম হয়ে গেছে এখন 9টা, আমরা চলে এসেছি। চলো চেক ইনটা করে নি, দেন বাকি কথা বলছি। ওখানে একটুখানি আমরা খাবার কিনছিলাম, তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। রিসেপশনটা ঠিক এরকম। চলো তোমাদেরকে রুম টুর তো করাবো। দেখি, আমাদের রুম পড়েছে 102। ওকে,
they have lift also. তো চলো, রুম পড়েছে 102, যেরকম আমরা দেখতে পাচ্ছি। ভেতরে ঢুকে দেখি কিরকম। রুমটা বড়ই, সেরকম কিছু নেই, বাট হ্যাঁ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছি দুটো চেয়ার, একটা টেবিল। টেবিলটা কি নোংরা নাকি? না, পরিষ্কারই। একটা ইন্টারকম, একটা বড় বেড আছে। লাস্ট ডের যে রুমটা পেয়েছিলাম সেটা একটু ছোট, তার তুলনায় অনেক বড়। এই সাইডেও একটা বেডশিট, টিভি, এসি। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। চলো, আর এই সাইডে আছে কাবার্ড উইথ একটা মিরর। মিরর, এটার ভেতরে কাবার্ড। কাবার্ডে কি আছে দেখি। কাবার্ডে কিছুই নেই, পুরোই ফাঁকা। হ্যাঙ্গার দেওয়া আছে। আচ্ছা, আমাদের ওখানে তো কম্বল দেওয়াই এত যাচ্ছে। বাথরুমটা, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম। মিরর আছে, বেসিন। বাট এখানে কোথাও টয়লেট্রিজ এর কিছু দেয়নি। তো এই ছিল রুম। দেখি, বিবেক বলছে টয়লেট্রিজ চাইলে তারপরে দেবে কমপ্লিমেন্টারি গুলো, আদারওয়াইজ দেবে না। এখানে শুধুমাত্র দুটো টাওয়েল আর দুটো সাবান দিয়ে গেছে। ছিল রুম হোটেল ক্রিস্টাল রেসিডেন্সিতে। চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি, কারণ অনেক রাত হয়ে গেছে। দেন খাবো দাবো, দেন শুয়ে পড়বো। তো আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি একদম ডিনারে। একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ছোট্ট ডালিমি কিচেন বলে। আমি তোমাদের নামটা স্ক্রিনে দিয়ে দেবো, আমি হয়তো ভুলও প্রোনাউন্স করতে পারি। সেখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখানে কম্বোতেও ওখানে পাওয়া যায়। আর আমরা নিয়েছি চিকেন, চিলি চিকেন ড্রাই আর চিকেন ফ্রাইড রাইস। তো 2 প্লেট আমাদের চিকেন ফ্রাইড রাইস নিয়েছে ১০০ করে, ১০০, ২০০। আর এই চিলি চিকেনটা পুরো ১ প্লেট 20 পিস আছে। তো সেইটা নিয়েছে 200 রুপিস। ভাব হয়ে গেছে। তো চলো খাওয়া যাক। তো এই ছিল আজকে আমাদের ভিডিও শিলিগুড়ি থেকে গুয়াহাটি অব্দি। আজকের দিনটা তো ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর এইরকমই ভিডিও যদি তোমাদের দেখতে পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে থাকছে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ, তাই ডোন্ট মিস।